হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। কালকে তো বাড়িতে আসছিলাম, তো ব্যাগের ভিতরে দেখি গেটের চাবিটা আছে। তো আমি চিন্তা করলাম সবাইকে আমার বাড়িটা একটু দেখাবো। আজকে প্রায় 4-5 মাস ঢুকি না, এখন ঢুকবো। তো এটা আমার বাড়ির যে পিছনটা, আমার ঘরের পিছে এই ব্রিকফিল্ড, ঘরের পিছনেই ওই যে অনেক দূর থেকে উনি ডালমাইর, উনি এখানে ব্রিকফিল্ড করছে। তো আমি এখন ঢুকবো, যদিও একটা গেটের চাবি আছে, আর একটা গেটের নাই। তো সবাইকে একটু দেখাবো, কি গরিবের বাড়ি একটু দেখবেন। আমার যা আছে তাই, ছোটোখাটো একটা বাড়ি। তো এটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি পিছনটা। আমি পিছন দিয়েই ঢুকতেছি, মেন রোড দিয়ে মেন গেটে ঢুকতে হয়। তো ভালো লাগলো, আমার আব্বার শরীরও ভালো, মনটা আজকে ভালো। তো কালকে এসে আর যাইনি, বিকেলে যাব। তো এটা আমার বোনের জায়গা, এটাতে আমার আরেকটা বোন থাকে, উনি ধান করে। তারপর এই যে এটা আমার ভাইয়ের, আমার এক ভাই, এটা আমার ভাইয়ের পুকুর পুরোটাই। আমার আব্বা আমার দুই বোনকে, মানে এই দুটো জায়গায় দুই বোনকে গিফট করছে। আমার বোন কিছু করে নাই, আমি বাড়ি করে ফেলছি। আমার শ্বশুর বাড়ি তো আছে, ওইটা আরেকদিন দেখাবো। তো হাঁস মুরগি, ধান কি যে ভালো লাগে, হাঁস মুরগি পালতেছে। আম গাছ লাগাই দিছিলাম। এই যে এটা হচ্ছে এটা আমার আপার ঘর। উনি তিনি করতে চাইছে ধান, কি সুন্দর ধান হয়েছে মাশাল্লাহ। তো আমার ঢুকার কোনো রাস্তা না, আমি মেন গেট দিয়ে ঢুকবো। এই যে এটা আমার গেট, এদিক দিয়ে একটা গেট, ঢুকতে পারবো না, তালা। আমি এখন যাচ্ছি মেন রোড দিয়ে। অনেকদিন দিনে আসি না। এই যে মেন রোড, এটা দিয়ে রোজ ওখানে গেলে বাস আছে, সিএনজি আছে, যে যেটা করে যায়। এটা আমার ভাইয়ের জায়গা, আমার এক ভাই। তো আমার আব্বা আমাদেরকে, আমরা যতটুকু পাই এর অর্ধেক দিয়ে দিছে আমাদেরকে, ইসলামিক শরীয়তে উনি। আমার শ্বশুরবাড়িটা ওই পাশে, ওখানেও আমার সব কিছু আছে, কিন্তু আমি বাড়িঘর করি নেই, আমার জায়গাগুলো এমনি পড়ে আছে। তো এটা হচ্ছে আমার আজকে অনেকদিন পর ঢুকতেছি, জানি না, আমার ভয় লাগে এই বাড়িতে অনেকদিন থাকা না হইলে যেটা হয় আর কি। এটা আমার নতুন বন্ধুদেরকে দেখানো, যারা আমার পুরনো তারা সবাই দেখছে। আমি অনেকবার যখনই বাড়িতে আসি, তো এই বাড়িটাকে সবসময় আমি ভিডিও করি। কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। তো এটা হচ্ছে বাড়ির ভিতরটা। এটা শুধুমাত্র আমার নতুন বন্ধুদের জন্য, কারণ আমি যেহেতু ক্যাটাগরি এটাই বেছে নিয়েছি, আমাকে এটাই করতে হবে। তো এই যে আমার লেবু গাছে লেবু ধরে আছে। অনেকদিন পর ঢুকলাম, লেবু নাকি পচে আছে, কিন্তু আসলে পচে নাই, ছোট ছোট, অনেক বড় হবে। আর গ্রানগুলো এত সুন্দর, লেবুর গ্রানটা অনেক ভালো লাগে। কিন্তু ওই লেবু গাছটা অনেক লেবু ধরতো, কিন্তু ওইটা মারা গেছে। এটা হচ্ছে আমার ঘর। আমার ঢুকতে ইচ্ছে করতেছে না, আমি আশপাশটা দেখাই। এই যে গাছ লাগাইলাম, কাঁঠালের দিনে কাঁঠাল, আমের দিনে আম ধরে। তো এটা একটা বড়ই গাছ, আমার হাজব্যান্ড চারা কিনে লাগাইছে। এটা মানে কেমন জানি, টকও না আবার মিষ্টিও না, কেমন জানি ওই যে বাজারে বিক্রি করে না আপেল বড়ি, ওগুলার মতো। এই যে পেঁপে গাছে পেঁপে ধরে আছে। যাই হোক, তো আমি ওই সাইডটা একটু দেখাই। এই যে কি অবস্থা, সব কিছু বাইরে আছে, বাইরে পড়ে আছে। এই যে যেটা তালা ছিল, এই একটা লেবু গাছ, আমার লেবু গাছটা মরে গেছে। অনেক লেবু ধরছে মাশাল্লাহ, 5-6 বছর ধরে আমি এই গাছটার লেবু খাইছি, কিন্তু আমার লেবু গাছটা মরে গেছে পুরোই।
তো এটা হচ্ছে আমার রান্নার জায়গা, মানে একটা চুলা করলাম, কিন্তু কখনোই আমি রান্না করিনি। যখনই বাড়ি থেকে আমার আপা রান্না করে, ওনার হাতের রান্না অনেক মজা, আমার হাতের রান্না নাকি মজা নাই। যাই হোক, এই চুলাটাতে রান্না করে। তো এটাকে মানে এই যে এমনি রেখে দিয়েছে, অনেকদিন পরে আসলাম। আসলে মানুষজন না থাকলে যেটা হয় আর কি, এদিক দিয়েও ঢুকার কোনো চান্স নয়। আমি ঘরে ঢুকবো, এই যে এটা ঘরের পিছনটা। তো নতুন যারা আছে তাদেরকে একটু দেখাবো। নিজের অন্য জায়গায় দূরে গিয়ে একটা ব্লগার হিসেবে ভিডিও করতে হয়, যেতে হয়। তো আগে এখনও তো ওই রকম পর্যায়ে কিছু করতেছি না। আগে নিজের যতটুকু আছে একটু করি, তারপর বাইরে যাব। পার্সোনাল কত সমস্যা থাকে, কত কিছু হয় সংসার নিয়ে, ছেলেদেরকে নিয়ে, সেজন্য বাইরে গিয়ে ভিডিওটা বানাতে পারতেছি না। তো ছোটোখাটো জিনিসগুলো দিয়েই সবাইকে একটু মানে হালকা পাতলা একটু বিনোদন দেওয়া, আর কিছু না। যেহেতু আমি এখন কিছু কিছু মানুষ বলে শিক্ষণীয় ভিডিও কেন ছাড়ে না। আসলে আপনার এখনকার যুগে কি আপনি শিক্ষণীয় ভিডিও বা উচিত কথা বলে কি আপনার ঠাঁই হবে, জায়গা পাবেন? কখনোই না। কারণ এখন কোনো বিষয়ে আপনি কথা বলতে পারবেন না, রাজনীতি বলো, কোনো কিছু অন্য কিছু নিয়ে বলো। আর নর্মালি আপনি যদি শিক্ষা, এই দেখছেন কী অবস্থা, আল্লাহ, অবস্থা খুবই খারাপ। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চাদর নাই খাটের মধ্যে, তারপর এমনি পড়ে আছে এগুলো ধুলাবালি। এই যে ধুলা, পরিষ্কার করতে হবে, থাকতে পারবো না। এটা একটা আমার ড্রয়িং রুম। তো নতুনদের জন্য আমি দেখাচ্ছি মূলত কী করবো এখন। এই যে এটার মধ্যে অবস্থা খারাপ, এটা আমার ছেলে থাকতো। তো এগুলো এমনিই পড়ে আছে সব, মানে অবস্থা খুবই খারাপ, আমার লজ্জা লাগতেছে। আমি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাতে পারতাম ভালো হইতো। এখন এটা এখন আর করবো না, কারণ এই যে আমার বেডরুম, আমার এটা দরজা খোলা কেন আমি বুঝতেছি না। এই যে এটার অবস্থা আরও খারাপ। এই যে সব কিছুই আছে মোটামুটি, তো নোংরা। যে একটা ওয়াশরুম আমার, এখানে লাইটও আছে। এই যে জানালা খোলা, মানে আমার হাজব্যান্ড এসে একটা না একটা কিছু খোলা রেখেই যাবে, এটা তার স্বভাব। এটা যদি না হয় তাহলে তো তার পেটের ভাত হজম হবে না। এটা খোলা রাখলে, বেডরুমের দরজাটা খোলা রাখলে মূলত ইঁদুর ঢুকে আপনার সব কেটে ফেলে। তো এটা হচ্ছে আমার কিচেন। কারেন্ট নাই বাড়িতে, এমবি নাই, কারেন্ট নাই। আমি ওই যে সিলিন্ডারে রান্নাবান্না করি। তো এখন যদি কারেন্ট থাকতো আমি মোটর ছেড়ে দিতাম বা ঘর দরজা একটু পরিষ্কার করতাম। তো খাবো আজকে আমার আপার এখানেই খাবো। তো এদিক দিয়ে বের হয়ে মানে রান্নাবান্না করে আবার ঘরে নিয়ে যাই যখন মেহমান বেশি থাকে। আর মেহমান যদি না থাকে, আমরা যতদিনে থাকি, এই যে লকডাউনে ছিলাম, তারপর আমরা কুরবানে আসি, কোনো বন্ধতে আসি না। কোনো মেহমান আসলে, আমার ছেলের বন্ধুবান্ধব আসলে বা কিছু আসলে তারপর থাকা হয়। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে থাকতে ইচ্ছে করে না, কেমন যেন একটা বিরক্তি বিরক্তি লাগে অপরিষ্কার। তো কি করব, এখন টাকা পয়সা খরচ করতে হবে, তারপরে আপনার পরিষ্কার করতে হবে। এই যে এই গেটটা করতে পারলে আমি ওই পাশ দিয়ে যেতে পারতাম, যদিও চাবি আমার হাজব্যান্ডের কাছে, আমি আনতে খেয়াল ছিল না আমার, যেহেতু আমি শুধুমাত্র 1 ঘন্টার জন্য আসছিলাম একটা ইয়ে করার জন্য, কিন্তু আমি পরে আর কিছু করতে পারিনি। তো রোদ, অনেক রোদ। একটা লিচি গাছ লাগাইলাম,
আহ, ছোট ছোট লাল লাল। আল্লাহ, একটু ছায়াতে আসছি। তো এই হচ্ছে বাড়িটা আমার, পরিত্যক্ত হয়ে আছে। ওই বাবার বাড়ি দেখাইলাম, কিন্তু নিজের বাড়িতে ঢুকতে পারিনি, আজকে ঢুকলাম। এই যে আমাদের মেন রোড, এদিকে গেলে এই যে সামনে রাস্তা, এখান থেকে আমরা আপনার বাসে করে যাই। আমি ওই গেট দিয়ে এই মানে 1 মিটার 1 ফুট, কিন্তু এখন আমার ঘুরে যেতে হচ্ছে, কারণ আমার আপার ঘরে আসলে বাড়িতে আসলে একটু শান্তি, এটাই। যাক, সবাই ভালো থাকবেন। আমার লজ্জা লাগতেছে পরিত্যক্ত বাড়ি দেখানোর জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, শুভ দুপুর।